আপনার এখানে কিন্তু তারা চাইলেই সবকিছু পরিবর্তন করতে পারবে না। কিন্তু হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লাইক হোয়াইট পেপার এন্ড দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস? তো এখানে আপনারা জানেন যে বেসিক্যালি কিছু কিছু জিনিস আছে আপনার পরিবর্তন করতে হলে একদম মূল আইনটা পরিবর্তন করতে হয়। যেই জিনিসগুলি তারা পরিবর্তন করতে চাচ্ছে, যেই ক্যাটাগরিগুলো এর মধ্যে প্রথম হচ্ছে যে অ্যাপেন্ডিক্স ইন্টারন্যাশনাল আর্মড ফোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিভিলিয়ান এমপ্লয়িজদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা পরিবর্তন আসছে যারা ইউ সেটেলমেন্ট স্কিমের মধ্যে আছে। এটা কিন্তু হিউজ চেঞ্জেস আমি বলবো। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. অনেক ধন্যবাদ। আমরা তাহলে আজকের মূল আলোচনায় ফিরে যাই যে আসলে হোম অফিসের যে নতুন স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, যে 27 পৃষ্ঠার যে ডকুমেন্টসটি পাবলিশড হয়েছে, এই ডকুমেন্টসটি যা কার্যকর হবে 16 জুলাই থেকে, আপনি যদি একটু এটা সম্পর্কে একটু সামারিটা একটু বিশ্লেষণ করতেন, কি কি জায়গায় পরিবর্তন এসেছে, তারপর আমরা একে একে কোন কোন সেক্টরে পরিবর্তন এসেছে সেগুলোর বিশ্লেষণে যাব। জি তানভীর ভাই, আমি এই বিষয়টা আলোচনার পূর্বে আমি একটু বিস্তারিত প্রিয় দর্শকদেরকে বলতে চাচ্ছি। আপনি দেখেন, আমরা কিছুদিন আগে হোয়াইট পেপার এসেছে। হোয়াইট পেপারের ক্ষেত্রে হোয়াইট পেপারে যে বিষয়গুলো এই গভর্নমেন্ট চেঞ্জ করতে চায়, তাদের যে ইন্টেনশন সেগুলোকে তারা লিপিবদ্ধ করেছে এবং তারা বলেছে আমরা এই ক্ষেত্রে চেঞ্জেসটা করতে চাই। তো অবভিয়াসলি আপনার এখানে কিন্তু তারা চাইলেই সবকিছু পরিবর্তন করতে পারবে না। কিন্তু হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লাইক হোয়াইট পেপার এন্ড দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস? তো এখানে আপনারা জানেন যে বেসিক্যালি কিছু কিছু জিনিস আছে আপনার পরিবর্তন করতে হলে একদম মূল আইনটা পরিবর্তন করতে হয়। এটাকে আমরা যদি বলি যে প্রাইমারি লেজিসলেশন অথবা সেকেন্ডারি লেজিসলেশন। তো যেই আইনটার প্রথম একটা আইনের মধ্যে যদি কিছু কিছু জিনিস আছে যে অ্যাক্ট না করেও পরিবর্তনগুলো করা যায়, তো এই স্টেটমেন্ট অফ চেঞ্জ হচ্ছে ওয়ান অফ দেম, যেগুলো হচ্ছে করতে হলে একদম মূল আইন পরিবর্তন করার প্রয়োজন নাই। সো গভর্নমেন্ট সময়ে সময়ে কিছুদিন পর পর এইরকম স্টেটমেন্ট অফ চেঞ্জ তারা মূল আইনের ভিতরে থেকেই এই পরিবর্তনগুলি, যেমন ধরুন এই যে 24শে জুন পরিবর্তনটা আনতে চাচ্ছে বাই দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস, এইটা কিন্তু এদের যে কার্যকর যেগুলো ইফেক্টিভ ডেট হচ্ছে স্টার্টিং ফ্রম 16th of July। আপনি দেখেন মাত্র 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু এগুলোকে কার্যকর করে ফেলছে, একদম ইফেক্টিভ করে ফেলছে। দ্যাট মিনস হচ্ছে এই যে পরিবর্তনগুলো আছে, এই পরিবর্তনগুলোর জন্য তাদের কোনো প্রাইমারি লেজিসলেশন বা পুরো আইন তৈরি করার প্রয়োজন নাই। তো যেটা বলছিলাম তানভীর ভাই, তো এই যে আইনটা, এটা এই যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস, এর মধ্যে আপনারা দেখেছেন যে দুইটা ডকুমেন্ট, একটা হচ্ছে 27 পেজেস, আপনি যদি দর্শকদেরকে দেখান, একটা হচ্ছে 27 পৃষ্ঠার, যেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইমিগ্রেশন রুলস, আর আরেকটা হচ্ছে আপনার এক্সপ্লানেটরি মেমোরেন্ডাম, যেটা আপনার সংক্ষেপে সারসংক্ষেপ ইয়ে করেছে। এবং এই এক্সপ্লানেটরি মেমোরেন্ডামটা দেওয়ার সাথে সাথে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিতে হয়। এই ডিক্লারেশনটা দিয়েছে হচ্ছে যে এটা কি রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড আপনার মেইনটেইন করছে কিনা। এই ডিক্লারেশনটা দিয়েছে আপনার সীমা মালহোত্রা এমপি, ভদ্রমহিলা হচ্ছে আপনার মিনিস্টার ফর ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ এট দ্য হোম অফিস। উনি কনফার্ম করেছে, ডিক্লারেশনটা দিয়েছে যে এই এক্সপ্লানেটরি মেমোরেন্ডামটা মেটস দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড। সো এখানে অনেক বিষয় আছে। তো যেই জিনিসগুলি তারা পরিবর্তন করতে চাচ্ছে, যেই ক্যাটাগরিগুলো এর মধ্যে প্রথম হচ্ছে যে অ্যাপেন্ডিক্স ইন্টারন্যাশনাল আর্মড ফোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিভিলিয়ান এমপ্লয়িজদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো তানভীর ভাই, বাট আমি জাস্ট বলে নেই কি কি পরিবর্তনটা আসছে। আরেকটা পরিবর্তন আসছে হচ্ছে আপনার লং রেসিডেন্সের ক্ষেত্রে, আরেকটা পরিবর্তন আসছে আপনার কন্টিনিউয়াস রেসিডেন্স কিভাবে কাউন্ট হবে সেটার ক্ষেত্রে, আরেকটা পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কমিউনিটির মানুষের ক্ষেত্রে হয়তো অনেকেরই কাজে লাগতে পারে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে, স্পেশালি আপনার চিলড্রেনদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে 7 বছর এবং হাফ অফ দ্য লাইফের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা পরিবর্তন আসছে যারা ইউ সেটেলমেন্ট স্কিমের মধ্যে আছে। এটা কিন্তু
হিউজ চেঞ্জেস আমি বলবো যে অনেকেই আমার পরিচিত অনেকেই ছিল যারা সেটেলমেন্ট পাওয়ার জন্য যোগ্য ছিল না, কিন্তু এই পরিবর্তনটা আসার পর থেকে কিন্তু তারা সেটেলমেন্ট পেয়ে যাবে অত্যন্ত সহজে, অত্যন্ত দ্রুত, এবং অনেকেই আপনার এটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব আরেকটা স্টেজে। সো দিস আর দ্য চেঞ্জেস। এবং আরেকটা লাস্ট চেঞ্জেস হচ্ছে, এটাও আমাদের কমিউনিটির মানুষদেরকে এফেক্ট করবে। সেটা হচ্ছে যে আপনার স্পেশালি পার্ট 9 হচ্ছে যে জেনারেলি যে কারণে মানুষকে রিফিউজ করা যায়। তো এখানে তারা বলছে যে যারা এখানে অ্যাসাইলাম সিকার ছিল বা রিফিউজি স্ট্যাটাসে ছিল এবং যারা এক্সক্লুডেড হয়ে গেছে ফর সাম রিজন, তাদেরকে বাদ দেওয়া হয়েছে অ্যাসাইলাম সিকার এবং হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস থেকে, তারা স্পেশালি কিভাবে আপনার যদি নতুন অ্যাপ্লিকেশন করে বা আসতে চায় বা নতুন কোনো অ্যাপ্লিকেশনে সুইচ করতে চায় এক্সক্লুডেড হয়ে যাওয়ার পর, সেই ক্ষেত্রে হোম অফিস একটা বিরাট একটা বাধা তৈরি করছে এখানে। এটা অনেক আমাদের কমিউনিটির মানুষকে এফেক্ট করবে সরাসরি। সো এই বিষয়টা নিয়েও আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই, কারণ এখানে অনেক বিষয় আছে, এটা শুধু মুখে বললে হবে না, এটাকে একটু উদাহরণ দিয়ে যদি আমি আলোচনা করি সেটা হয়তো অনেকেরই কাজে লাগতে পারে। এর বাইরেও আরো কিছু মনে হয় পরিবর্তন এসেছে, আপনি হয়তো নিশ্চয়ই কিছু চেঞ্জেস আসছে, যেমন গুরুতর অপরাধে জড়িত থাকলে তার ভিসা বাতিল হওয়ার একটি নির্দেশনা এই পেপারটিতে আমরা দেখেছি, এবং ইংলিশ টেস্টের বিষয়েও আপডেট এসছে, এবং আয়ারল্যান্ড থেকে যারা ইংল্যান্ডে আসবেন তাদেরও মানে ম্যান্ডেটরি ইলেকট্রনিক ভিসার বিষয়টিও একটা আপডেট এর ক্ষেত্রে একটা চেঞ্জেস আসছে।